ভালো স্টুডেন্ট ছিলাম বলে আমি চাকরি পাবো তা নয়, বা আমি কমা স্টুডেন্ট বলে আমি চাকরি পাবো না সেটাও নয়, অথবা টাকার বিনিময়েই চাকরি হয়ে যাবে তা নয়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ ইতিপূর্বে আমাদের মিশন জব থেকে যতবারই নিয়োগ হয়েছে ততবারই মিশন জব থেকে পেয়েছে, সবার, কারো কোনো টাকা লাগেনি। তবে মাপদণ্ড আমরা যেটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখছি, সেই ছেলেগুলাই পেয়েছে যারা লাগাতার কন্টিনিউ প্রসেসে যারা পড়াশোনাটা করছে, মিশন জবের গাইডলাইন যারা ফলো করে যারা চলছে, তারা কিন্তু চাকরি পেয়েছে। সুতরাং আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি স্টুডেন্টের কী লেভেল ছিল তার থেকে বড় কথা হচ্ছে এই চাকরি পাওয়ার জন্য সে কী লেভেল তৈরি করছে নিজেকে, সেই লেভেল তৈরি করার জন্য। কারণ হাজার হাজার ক্যান্ডিডেট পরীক্ষা দেবে, করে তারা আমরা আগামী দিনে এই ফার্স্ট শটেই আমরা কিন্তু জব আমাদের পেতেই হবে। তো জব যদি পেতে হয় তাহলে রিস্ক নেওয়া যাবে না নিজেকে, যে আমি খুব ভালো জানি। হ্যাঁ, তুমি সত্যিই খুব ভালো জানো, কিন্তু চেষ্টা করতে হবে আরও কী করে বেটার করা যায়। কারণ রিস্ক নেওয়া যাবে না, জীবনের সঙ্গে রিস্ক নেওয়া যাবে না। তার জন্য কী করতে হবে, ভালো একটা প্রতিষ্ঠানের হেল্পের প্রয়োজন। সেটা যে আমার মিশন জবে আসতে হবে তা নয়। তোমার মনে যদি হয় অন্য কোনো জায়গায় তুমি বেস্ট গাইডেন্স পাবে, ডেফিনেটলি তুমি সেখানে চলো। আর যদি মনে হয় না মিশন জবে এসেই তোমার সেরা প্রস্তুতি নিতে পারবে, মিশন জবের প্রত্যেকটা স্যার যেনারা এক্সপার্ট রয়েছেন, যেমন আমাদের সাহেব স্যার রয়েছেন এখানে এক্সপার্ট, সমীর স্যারের কাছে শিখব, আমাদের ইংলিশের ম্যাডামের কাছে শিখব, ইংলিশের স্যারের কাছে শিখব, আমাদের হিন্দি শিখব। যেমন এসএসসি জিডি, সেখানে হিন্দিটা খুবই ভাইটাল। সুতরাং যারা হিন্দি তোমরা হয়তো চাইছো যে হিন্দি আমরা পড়বো, এসএসসি জিডির চাকরি পেতে গেলে হিন্দি যদি আমরা করি, ভালো স্কোর হয়, আমরা হিন্দি পড়তে চাই কিন্তু ভালো টিচার পাচ্ছি না, বিভিন্ন জায়গায় পড়ছি কিন্তু শিখতে পারছি না। মিশন জবের স্টুডেন্টদের ফিডব্যাক, ম্যাডাম আমাদের হিন্দি যদি নাও শিখি, নাও জানি, ম্যাডামের ক্লাস করলেই আমরা ম্যাডামকে ভালোবেসে হিন্দি আমরা শিখে যাই। এই যে ছেলেদের ফিডব্যাক খুব ভালো লাগে। যেমন মিশন জবে এসে অনেক ছাত্রছাত্রীর মুখ থেকে আমি খুব ভালো লাগে আমার, যখন জিকের ক্লাস করে এসে বলে যে স্যার জিকে আমার ভালো লাগতো না, এখন জিকের প্রেমে পড়ে গেছি। এটা শুনতে আমার ভালো লাগে। অনেকে বলে যে স্যার ইংলিশ সাবজেক্টটা এতটা ভয় পেতাম, এখন স্যারের ক্লাস করে ইংলিশের প্রতি স্যার একটা ভালোবাসা বেড়ে গেছে। সায়েন্সের জিকে অনেকে ভয় পায়, এখানে সায়েন্সের জিকে যে স্যার শেখান, তার ক্লাস করে টিচাররা, স্টুডেন্টরা কত আনন্দ পায়, আমাকে সেগুলো তারা বলে থাকে। এটা আমার খুব ভালো লাগে। আর ম্যাথ তো তোমরা জানো যে আমি করাই। সুতরাং গুড ইভিনিং ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সামনে উপস্থিত হলাম কিছু বার্তা নিয়ে মিশন জবের পক্ষ থেকে। আমাদের মধ্যে মিশন জবের ডিরেক্টর সমীর স্যার রয়েছেন, শামীম স্যার রয়েছেন। তো আজকে যে বিষয়টা বলা, সেটা আমরা সাধারণত কিছু বিষয় নিয়ে এই ডাব্লিউবিপি এবং কেপির এক্সাম একটা জট পাকিয়েছিল, বা পরীক্ষা হবে কবে হবে এরকম একটা বিষয় বারবার কিন্তু উঠে আসছিল। তো ভালো খবর বা খুশির খবর এটাই, যেহেতু এই মামলা আপাতত কিছুটা নিরসনের পথে, তো 2025 সালেই কিন্তু এক্সাম হতে চলেছে। এবং এই এক্সামকে যারা পাখির চোখ করে আছো বা যারা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছো, তাদের উদ্দেশ্যে, বা একটা চাকরি পেতে চাইছো তাদের উদ্দেশ্যে যে কথাটা বলা, সঠিক একটা পরিবেশ দরকার, সঠিক একটা গাইডেন্স দরকার। তো এই পরিবেশ এবং গাইডেন্স যদি আমরা ঠিকঠাকভাবে না পাই, তাহলে স্বপ্নটাও পূরণ হবে না, আর সময়ও কিন্তু হাতে রয়েছে কম। তাই এই অল্প সময়ের মধ্যে যদি স্বপ্নকে পূরণ করতে চাও বা স্বপ্নকে প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে যথাযথভাবে আমাদের যে প্রতিষ্ঠান মিশন জব, এই মিশন জবে তোমরা এসে যোগাযোগ করতে পারো। এবং যেহেতু আমাদের সামনে এই অল্প সময়ের মধ্যে কিভাবে জীবনকে তৈরি করা যাবে, ক্লাসকে কিভাবে আমাদের করতে হবে,
তো সে সমস্ত বিষয়গুলো নিয়ে স্যারের যে মাস্টার স্ট্রোক ক্লাস বা স্ট্র্যাটেজি ক্লাস খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আমাদের এই ঈদের পরে অর্থাৎ 15 তারিখ যখন আমাদের এই মিশন জব ওপেন হচ্ছে, তখন থেকে আমাদের নতুন ব্যাচ আরম্ভ হচ্ছে। সুতরাং এই অল্প সময়ের মধ্যে কীভাবে স্বপ্নটাকে পূরণ করে ফেলতে হবে, স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই সম্পর্কিত সমস্ত ক্লাস আমাদের 15 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। যারা খুব এই চাকরিটা নিয়ে ভাবছো বা এই চাকরি পেতে হবে এরকম চিন্তা ভাবনা করছো, তাদের উদ্দেশ্যে বলবার দ্রুত আমাদের এই মিশন জবের সঙ্গে যোগাযোগ করবেন, সিট কিন্তু খুব সীমিত। পাশাপাশি আর একটা বিষয়, আমাদের এসএসসি জিডির নতুন ব্যাচ শুরু হচ্ছে এবং আমাদের নিউ ভাবে ক্লাস হচ্ছে, যাতে খুব দ্রুতই আমরা স্বপ্নকে পূরণ করতে পারি। অর্থাৎ এই 2025 জীবনের একটা মোক্ষম সময় বা একটা টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টকে আমরা যথাযথভাবে যদি কাজে লাগাতে পারি বা পড়াশোনা ঠিকঠাক করতে পারি, সঠিক পরামর্শে যদি চলতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের স্বপ্নকে পূরণ করতে পারবো। তাই যারা এই চাকরি নিয়ে বিশেষভাবে অবগত বা আমাকে চাকরি পেতে হবে এই স্বপ্ন যারা রেখেছো, তাদের উদ্দেশ্যে বলবো, সম্পূর্ণ একটা সঠিক গাইডেন্স বা সম্পূর্ণ যথোপযুক্ত পরিবেশযুক্ত কোচিং সেন্টার যারা খুঁজছো, তারা দ্রুত যোগাযোগ করো আমাদের মিশন জবের সঙ্গে। এরকম অনেক কোচিং সেন্টার রয়েছে যারা সমস্ত জায়গায় অ্যাডমিশন পর্যন্ত তারা নেয়, কিন্তু ঠিকঠাকভাবে ক্লাস হয় না, কোচিং হয় না, এরকম অনেক কিছুই আমরা দেখতে পাই। তাই সত্যিটা আপনারা জানবেন, সমস্ত আমাদের ভিজিটটাও, আমাদের মিশন জব ভিজিটও আপনারা করবেন, দেখবেন, পরিবেশ সত্যতা যাচাই করবেন, তারপরে আপনারা অ্যাডমিশন নেবেন। অ্যাডমিশনটা সম্পূর্ণ আপনাদের হাতে। কিন্তু যেই জায়গাটা বলার, যে স্বপ্নটাকে পূরণ করতে গেলে অল্প সময়ের মধ্যে যে স্ট্র্যাটেজিক্যাল ক্লাস শুরু হতে চলেছে আমাদের 15 তারিখ থেকে, 15/6/2025 তারিখ থেকে, তো সেইখানে আপনারা দ্রুত অ্যাডমিশন নেবেন। সিট কিন্তু খুব সীমিত। এই বিষয়ে আরও অনেক কথাবার্তা রয়েছে, অনেক আলোচনা রয়েছে, স্যাররা সব বলবেন। আজকে এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ সাহেব স্যারকে। সে সঙ্গে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো, যারা স্যার অলরেডি বলে দিয়েছেন যে সামনে আমাদের যে ডাব্লিউপি, কেপি সহ আনুষঙ্গিক যে চাকরিগুলো আছে, আমাদের মধ্যে অনেকের চিন্তাধারা এটা আছে। কারো চিন্তাধারা এমন আছে যে আমি তো পড়াশোনা করেছি, ভালো স্টুডেন্ট ছিলাম, যখনই চাকরি ছাড়বে তখন প্রস্তুতি নেব, আমি ব্যাস পড়তে লাগবো, সেলফ স্টাডি করে চাকরি পেয়ে যাবো, অথবা কোনো কোচিং সেন্টারে তখন ভর্তি হবো, দিয়ে পেয়ে যাবো। অথবা এমনও অনেকে আছে যে না, চাকরি পাবো না, কারণ প্রচুর টাকার বিনিময়েই শুধু চাকরি হয়, আমাদের আর হবে না। অনেক ভালো স্টুডেন্টের ক্ষেত্রে এরকম আছে। আবার অনেকে আছে দুর্বল স্টুডেন্ট, তারা ভাবে হয়তো আমরা চাকরি পাবো না, আমরা কমার্স ছাত্র, ফলে সিট সংখ্যা যেহেতু কম থাকে আমরা পাবো না। সবার উদ্দেশ্যে বলবো এটাই, চাকরি পাওয়ার মাপদণ্ড কিন্তু আপনার মানে ভালো স্টুডেন্ট ছিলাম বলে আমি চাকরি পাবো তা নয়, বা আমি কমা স্টুডেন্ট বলে আমি চাকরি পাবো না সেটাও নয়, অথবা টাকার বিনিময়েই চাকরি হয়ে যাবে তা নয়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ ইতিপূর্বে আমাদের মিশন জব থেকে যতবারই নিয়োগ হয়েছে ততবারই মিশন জব থেকে পেয়েছে সবার, কারো কোনো টাকা লাগেনি। তবে মাপদণ্ড আমরা যেটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখছি, সেই ছেলেগুলাই পেয়েছে যারা লাগাতার কন্টিনিউ প্রসেসে যারা পড়াশোনাটা করছে, মিশন জবের গাইডলাইন যারা ফলো করে যারা চলছে, তারা কিন্তু চাকরি পেয়েছে। সুতরাং আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি, স্টুডেন্টের কী লেভেল ছিল তার থেকে বড় কথা হচ্ছে এই চাকরি পাওয়ার জন্য সে কী লেভেল তৈরি করছে নিজেকে, সেই লেভেল তৈরি করার জন্য। কারণ হাজার হাজার ক্যান্ডিডেট পরীক্ষা দেবে, তারা 1/3 তারা কিন্তু কোনোদিন পড়াশোনাই করবে না, তারা চাকরি পাবে না। আবার 1/3 তার মধ্যে 1/3 একটা পার্সেন্টেজ তারা পড়াশোনা করেছে, তারাও চাকরি পাবে না। কিন্তু যারা আপনার কন্টিনিউ এই চাকরির জন্য মন প্রাণ টান সমস্ত কিছু সঁপে দিয়েছে এবং স্ট্র্যাটেজি ফলো করে যারা চলছে, তারাই কিন্তু চাকরিটা পাবে। সুতরাং আপনাদের চাকরি যদি মনে করে আমরা পাবো বা আপনারা পাবেন, তাহলে আজ থেকে আপনি লেগে পড়ুন। আজ থেকেই টোটালি আপনি চাকরি পাওয়ার জন্য, আপনার স্বপ্নকে পূর্ণ করার জন্য আপনি ফুলফিল মিশন জবে এসে যদি আপনি পরিশ্রমটা করতে পারেন, আপনাকে আবারও বলছে পরিশ্রমটা করতে পারেন, কন্টিনিউয়াস প্রসেসে যদি আপনি পড়াশোনা করে সমস্ত বিষয়টা যদি ফুলফিল করতে পারেন, আপনাকে আমি লিখে দিতে পারবো আপনি চাকরি পাবেন। কারণ হার্ডওয়ার্ক ফেল হবে না, কন্টিনিউ যদি আপনি এর পিছনে যদি আপনি পড়ে থাকেন আপনি পাবেন। আমরা আশা করব আপনি আজ থেকেই, তথা আমাদের এই কুরবানির পর
যে নতুন ব্যাচ শুরু হবে সেই ব্যাচে আপনারা যারা চাকরির খিদে যাদের আছে তাদেরকেই বলবো আমি, যে যাদের ইচ্ছা নেই তাদেরকে বলছি না, আপনি বিলম্ব না করে অতি সত্ত্বর চলে আসবেন এবং আপনার চাকরি পাওয়ার জন্য যে মানে আপনার টার্গেট, সেই টার্গেট আপনি ফুলফিল করুন, সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে আবার শুভকামনা জানিয়ে আমি কথা শেষ করছি। বাকি কথাটা আমি মিশন জবের ডিরেক্টর সমীরউদ্দিন স্যারকে বলবো, প্লিজ। অসংখ্য ধন্যবাদ আমাদের শামীম স্যারকে, সেই সঙ্গে আমাদের সাহিব স্যার খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে আমার প্রিয় ছাত্রছাত্রীরা আগামী দিনে তোমাদের কি করণীয়। একদম ঠিক। আমি যখন ক্লাস করি আমি দেখি বেশ কিছু রকমের স্টুডেন্ট দেখি, যেমন যারা শুধু সময়ের অপেক্ষা, যাদের সময়ের অপেক্ষা যে তারা চাকরি পেয়ে যাবে, খুব ভালো তারা। কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করেছি যে খুব ভালো ছেলে, খুব ভালো মেয়ে, কিন্তু তারা এই যে অতি আত্মবিশ্বাস, এর ফলেও দেখেছে অনেকেই ফাইনাল মেরিট লিস্ট থেকে আউট হয়ে যাচ্ছে খুব সামান্য স্কোরের জন্য। তো আমি চাই যে বহু প্রতীক্ষার পর ওবিসির সাহেব স্যার বলেছেন ওবিসি জট কেটে যাবে, সুতরাং পরীক্ষাগুলো দ্রুত হচ্ছে। তো বহু প্রতীক্ষা আমরা কিন্তু করেছি, অনেক ওয়েট করেছি, সুতরাং যেহেতু আমাদের সামনে সুযোগ এসেছে, এই সুযোগটা কোনো রকমে হাতছাড়া করা যাবে না, আমাদের চেষ্টা করতে হবে। এটাই আমার জীবনের শেষ শট। আমরা দেখলাম গতকালকে বিরাট কোহলি তার জীবনের যে ইচ্ছা আইপিএল কাপ সেটাও পেয়েছে। তো আমার যে সকল ভাই বোনেরা এই ওবিসির যে ব্যারিয়ার সেটাকে উপেক্ষা করে আমরা আগামী দিনে এই ফার্স্ট শটেই আমরা কিন্তু জব আমাদের পেতেই হবে। তো জব যদি পেতে হয় তাহলে রিস্ক নেওয়া যাবে না নিজেকে, যে আমি খুব ভালো জানি। হ্যাঁ, তুমি সত্যিই খুব ভালো জানো, কিন্তু চেষ্টা করতে হবে আরও কী করে বেটার করা যায়। কারণ রিস্ক নেওয়া যাবে না, জীবনের সঙ্গে রিস্ক নেওয়া যাবে না। তার জন্য কী করতে হবে, ভালো একটা প্রতিষ্ঠানের হেল্পের প্রয়োজন। সেটা যে আমার মিশন জবে আসতে হবে তা নয়। তোমার মনে যদি হয় অন্য কোনো জায়গায় তুমি বেস্ট গাইডেন্স পাবে, ডেফিনেটলি তুমি সেখানে চলো। আর যদি মনে হয় না, মিশন জবে এসেই তোমার সেরা প্রস্তুতি নিতে পারবে। মিশন জবের প্রত্যেকটা স্যার যেনারা এক্সপার্ট রয়েছেন, যেমন আমাদের সাহেব স্যার রয়েছেন এখানে এক্সপার্ট, সমীর স্যারের কাছে শিখবো, আমাদের ইংলিশের ম্যাডামের কাছে শিখবো, ইংলিশের স্যারের কাছে শিখবো, আমাদের হিন্দি শিখবো। যেমন এসএসসি জিডি, সেখানে হিন্দিটা খুবই ভাইটাল। সুতরাং যারা হিন্দি তোমরা হয়তো চাইছো যে হিন্দি আমরা পড়বো, এসএসসি জিডির চাকরি পেতে গেলে হিন্দি যদি আমরা করি ভালো স্কোর হয়। আমরা হিন্দি পড়তে চাই কিন্তু ভালো টিচার পাচ্ছি না, বিভিন্ন জায়গায় পড়ছি কিন্তু শিখতে পারছি না। মিশন জবের স্টুডেন্টদের ফিডব্যাক, ম্যাডাম আমাদের হিন্দি যদি নাও শিখি, নাও জানি, ম্যাডামের ক্লাস করলেই আমরা ম্যাডামকে ভালোবেসে হিন্দি আমরা শিখে যাই। এই যে ছেলেদের ফিডব্যাক খুব ভালো লাগে। যেমন মিশন জবে এসে অনেক ছাত্রছাত্রীর মুখ থেকে আমি খুব ভালো লাগে আমার যখন জিকের ক্লাস করে এসে বলে যে স্যার জিকে আমার ভালো লাগতো না, এখন জিকের প্রেমে পড়ে গেছি। এটা শুনতে আমার ভালো লাগে। অনেকে বলে যে স্যার ইংলিশ সাবজেক্টটা এতটা ভয় পেতাম, এখন স্যারের ক্লাস করে ইংলিশের প্রতি স্যার একটা ভালোবাসা বেড়ে গেছে। সায়েন্সের জিকে অনেকে ভয় পায়, এখানে সায়েন্সের জিকে যে স্যার শেখান তার ক্লাস করে টিচাররা, স্টুডেন্টরা কত আনন্দ পায়, আমাকে সেগুলো তারা বলে থাকে। এটা আমার খুব ভালো লাগে। আর ম্যাথ তো তোমরা জানো যে আমি করাই, সুতরাং নিশ্চয়ই তোমরা জানো, আমার নিজের জন্য আর আমি কিছু বলছি না। তো যাই হোক, যারা তোমরা হয়তো ভাবছো যে আমরা খুব ভালো জানি, আমাদের সময়ের অপেক্ষা, তাদের জন্য মিশন জব অ্যাডভান্স ব্যাচ, প্র্যাকটিস ব্যাচ তোমাদের জন্য কিন্তু ঈদের পরেই আমরা শুরু করছি অ্যাডভান্স ব্যাচ। আর যারা কিছু জানো না, যারা ভাবছো এখন আমরা খুব বেশি জানি না, ফাউন্ডেশন ব্যাচ দরকার, বেসিক জায়গা দরকার, প্রতিটা চ্যাপ্টার আমাদের দরকার, একদম নতুন ব্যাচ আমরা কিন্তু শুরু করছি। সুতরাং ফাউন্ডেশন ব্যাচে তোমরা চলে এসো। আবাসিক কোচিং মিশন জব নিশ্চয়ই তোমরা জানো, যেখানে ছেলে মেয়েদের আবাসিক রয়েছে, ওকে, সব আলাদা আলাদা হোস্টেল রয়েছে। আরও যদি তোমাকে ডিটেলস জানতে হয়, নিশ্চয়ই তোমরা ডেসক্রিপশনে যে নম্বরগুলো দেখছো ওখানে তোমরা ফোন করো, হোয়াটসঅ্যাপ করো, নিশ্চয়ই জেনে যাবে।
শেষ করার আগে যেটা আমরা বলবো যে আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে, যেমন বহরমপুর আমাদের মেন ব্রাঞ্চ তোমরা জানো, আমাদের পলাশিতেও কিন্তু আমাদের ব্রাঞ্চ আছে, সেখানে ক্লাসরুম কোচিং হয়। আর আমাদের বহরমপুরে যারা সারাউন্ডিংসে আছো, যেটা বিষয় বাবু, আমাদের আবাসিকে প্রচুর স্টুডেন্ট, তো আমরা যারা লোকাল তাদেরকে চেষ্টা করি যে তারা যেন ক্লাসরুমে পড়ুক, তারা আমার আবাসিকে না আসুক, কেননা যারা দূরের তাদের তো সম্ভব নেই যাতায়াত করে পড়ার, সেই জন্য আমরা তাদেরকে সবার আগে হোস্টেল দেওয়ার চেষ্টা করি। সুতরাং যারা কাছাকাছি আছো তারা আমার ক্লাসরুমেও যুক্ত হতে পারো। ওকে, যাই হোক, অনেকক্ষণ তোমাদের সঙ্গে আমরা কথা বললাম, তোমরা অনেক কিছু বুঝতে পারলে। হ্যাঁ, তো সেটাই বলবো, যেমন করেই হোক তোমাকে ভালো করে পড়াশোনা করে এবছরে একটা চাকরি নিতেই হবে। আর এই ঈদের এই ছুটিতে তোমাকে তোমার মাইন্ড সেট আপ করে নিতে হবে যে হ্যাঁ, এই ছুটির পরে আমি আর বেরোবো না, আমি শুধু পড়াশোনার মধ্যেই থাকবো, দেবার আমাকে চাকরি নিতেই হবে। ওকে বাবু, আর কিছু বললাম না, তোমরা আসো, তোমাদের সঙ্গে আমার সঙ্গে ক্লাসে দেখা হবে, যখন অ্যাডমিশন করতে আসবে তখন অফিসে তোমাদের